আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আরও একটি বাংলা হাতের লেখা নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সালিহি। বন্ধুরা, বাংলা হাতের লেখার ক্ষেত্রে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি, আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ভাই আমার লেখার মধ্যে দ্রুত করতে পারতেছি না, অথবা হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে অনেকে মেসেঞ্জারে নক করেছেন, ছবি পাঠিয়েছেন যে লেখাগুলো অনেক অসুন্দর। সকলের ক্ষেত্রে একই পরামর্শ, সেটা হলো হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে কিছু রুলস আছে যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার হাতের লেখা হবে মুক্তার মতো। আল্লাহ যতগুলো গুণ দিয়েছেন তার মধ্যে একটি গুণ হলো সুন্দর হাতের লেখা। এই জন্য সুন্দর হাতের লেখার কিন্তু অনেক কদর। আপনি যেখানেই যান, যেখানেই থাকুন না কেন, সুন্দর হাতের লেখার প্রশংসা অবশ্যই আছে। এই জন্য হাতের লেখা সুন্দর করতে আমরা সবাই চাই, কিন্তু পরিশ্রম করতে কি হয়ে চাই না। হাতের লেখা বেশি দ্রুত লিখলে হাতের লেখার বেস নষ্ট হয়ে যায়, অর্থাৎ আগের মতো সুন্দর হয় না। অথবা আমাদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু সেটা ফুটে ওঠে না। এজন্য অনেকগুলো রুলস কিন্তু আছে। সেটা তার মধ্যে অন্যতম একটা রুলস হলো, আপনি আমার আগের যে ভিডিওটা সেটা হলো আমি কিভাবে অক্ষর লিখেছি, স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ লেখার সিস্টেম যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনার জন্য হাতের লেখা শেখা একেবারেই মনে করেন যে 20% বাকি, 80% আপনার হয়ে গিয়েছে। এজন্য আজকে যে আমি ভিডিওটা দিয়েছি সেটা হলো, যদিও দাগ টানা খাতায় আমি হাতের লেখা লেখার চেষ্টা করেছি, আপনার শুরুতে কিন্তু অবশ্যই সাদা খাতায় লেগেলে আপনার হাতের লেখা বাঁকা যেতে পারে অথবা এলোমেলো হয়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন শুরুতে হাতের লেখার খাতা অবশ্যই দাগ টানা হওয়া চাই, এবং দাগ টানা খাতায় আপনি লিখতে লিখতে দেখবেন আস্তে আস্তে আপনি হাতের লেখার লাইন সোজা করতে পারবেন। যে সকল পরামর্শ, সেটা হলো আপনি বিশেষ করে হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা লেখা আগে নির্বাচন করতে হবে যে হ্যাঁ, এই লেখাটা আমি শিখবো অথবা এই স্টাইলটা আমি ফলো করব। তাহলে দেখা যাবে যে সুন্দর হাতের লেখার কিন্তু আপনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। পরবর্তী যে ধাপ সেটা হলো আপনাকে অবশ্যই তার কথাগুলো, যার লেখাগুলো আপনি ফলো করবেন তার কথাগুলো অবশ্যই ফলো করবেন, যে কোন স্টাইলে লিখতে বলতেছে এবং কোন সিস্টেমে লিখতে বলতেছে। হুবহু যদি আপনি সেই সিস্টেমে লিখতে পারেন তাহলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে। আরেকটি কথা সেটা হলো, আপনি যেহেতু আপনার হাতের লেখা অতটা ভালো নয়, এজন্য অবশ্যই আপনাকে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়, সেটা আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক অথবা 1 ঘন্টা হোক, আপনার অবস্থা অনুযায়ী আপনাকে অবশ্যই একটা সময় বের করতে হবে যে এই সময় আমি হাতের লেখা প্র্যাকটিস করব। অবশ্যই একটা সময় দেখবেন আপনার একটা ভালো ফলাফল চলে আসবে, এবং আপনার মনের মধ্যে লেখা সুন্দর করার প্রবল আগ্রহ থাকতে হবে, দৃঢ় ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ আমার হাতের লেখা সুন্দর করতেই হবে। এই কথাটা যদি আপনার খেয়াল থাকে তাহলে দেখবেন যে আপনার হাতের লেখা আরও সুন্দর হচ্ছে। এবং সবশেষে যে পরামর্শ সেটা হলো, আপনার হাতের লেখা যখন দেখবেন যে একটা পর্যায়ে এসে গিয়েছে, অর্থাৎ আপনি অক্ষরগুলো শেখার পরে, লাইনগুলো লেখার পরে আস্তে আস্তে লেখাগুলো আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, তখন আপনার আস্তে আস্তে লেখার গতি একটু একটু বাড়াতে হবে। তবে মনে রাখতে হবে যে গতি বাড়ানোর সাথে সাথে যেন আপনার লেখার সুন্দর গঠনটি নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। আপনার গতিও বাড়াতে হবে, আপনার মূল ভিত্তি যেটা, এই সৌন্দর্যটা যেন ভেঙে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আপনার হাতের লেখা অল্প সময়ের মধ্যেই সুন্দর হয়ে যাবে এবং আপনি হতাশ হবেন না। হাতের লেখা এমন কোনো বিষয় নয় যে আমার মেধা দুর্বল, মুখস্থ শক্তি নেই, আমি পারবো না, মিলবে না। আপনি যদি একটু চোখের ইশারা দিয়ে দেখেন যে আসলে অক্ষরগুলো কিভাবে লেখা হয়, লাইনটি কিভাবে লেখা হয়, এটা যদি মনোযোগের সাথে দেখেন অবশ্যই আপনার হাতের লেখা সুন্দর হবে। আশা করি আপনার হাতের লেখা প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখনও যারা লাইক করেননি, কমেন্টস করেননি, অথবা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত দিবেন কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনি বেশি উপকৃত হবেন, এবং বাংলা, ইংরেজি, আরবি এবং যে কোনো বিষয় কি লিখলে বা কোন স্টাইলে লিখলে আপনি উপকৃত হবেন, অথবা কোন ধরনের লেখা দিলে আপনার একটু হলেও উপকার হবে, আমি অবশ্যই সেই কমেন্টসের আলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যান্ডরাইটিং বাংলার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।